Mamun's Care, Essential English, Book 3, Phonetics, Stress. স্ট্রেস শব্দের অর্থ শ্বাসাঘাত দিয়ে উচ্চারণ করা, অর্থাৎ কোনো শব্দকে বা কোনো শব্দাংশকে, ওয়ার্ড অথবা সিলেবলকে জোর দিয়ে উচ্চারণ করা। এবার দেখি স্ট্রেসের সংজ্ঞায় বলা হচ্ছে to pronounce a word or syllable with greater force than other words in the same sentence or other syllables in the same word. অর্থাৎ স্ট্রেস ইজ টু প্রনাউন্স আ ওয়ার্ড, স্ট্রেস হলো কোনো ওয়ার্ডকে উচ্চারণ করা অথবা ওর সিলেবল অথবা কোনো সিলেবলকে উচ্চারণ করা উইথ গ্রেটার ফোর্স, একটু বেশি জোর দিয়ে, দেন আদার ওয়ার্ডস ইন দ্য সেম সেন্টেন্স, একই সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডের চাইতে কোনো ওয়ার্ডকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা, ওর আদার সিলেবলস ইন দ্য সেম ওয়ার্ড, অথবা একই ওয়ার্ডে অন্যান্য সিলেবলের চাইতে কোনো সিলেবলকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা। সম্মানিত পাঠক, এখানে যা বলা হচ্ছে, একটা সেন্টেন্সে একাধিক শব্দ থাকে, একাধিক ওয়ার্ডস থাকে, তো সবগুলো ওয়ার্ডকে একই স্বরে মানে একই রকম আওয়াজে উচ্চারণ করা হয় না, অর্থাৎ ইংরেজি ভাষায় এই বাক্যের সবগুলো ওয়ার্ডকে সমান আওয়াজে, সমান উচ্চতার আওয়াজে উচ্চারণ করা হয় না। এখানে কোনো কোনো ওয়ার্ডকে একটু বেশি জোর দিতে হয়, আবার কোনো ওয়ার্ডকে অল্প উচ্চারণ অর্থাৎ নিম্ন আওয়াজে উচ্চারণ করতে হয়। এই হলো সেন্টেন্সের মাঝে কোনো ওয়ার্ডকে উচ্চারণ করা, এটাকে বলে সেন্টেন্স স্ট্রেস। আবার একটা শব্দে একাধিক সিলেবল থাকে, কোনো শব্দে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, আমরা সিলেবলের ক্লাসে এটা দেখেছিলাম। তো একটা শব্দে অনেকগুলো সিলেবল থাকে, এই সিলেবলগুলোর মধ্য থেকে কোনো একটা সিলেবলকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা, অন্যান্য সিলেবলগুলোর চাইতে কোনো একটা সিলেবলকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা, এটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস। অর্থাৎ স্ট্রেসের অ্যাপ্লিকেশন বা স্ট্রেসের ব্যবহার সেন্টেন্সের মাঝে কোনো একটা ওয়ার্ডে বা একাধিক ওয়ার্ডে হতে পারে, আবার ওয়ার্ডের মাঝে অনেকগুলো সিলেবলের মধ্য থেকে কোনো সিলেবলের উপর হতে পারে। ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রেস ইন ওয়ার্ড অর সিলেবল, ওয়ার্ডে অথবা সিলেবলে স্ট্রেসের বৈশিষ্ট্য। স্ট্রেসের তিনটি বৈশিষ্ট্য আছে। একটি হচ্ছে ফোর্স, ফোর্স হচ্ছে আপওয়ার্ড, ঊর্ধ্বমুখী ফোর্স, অর্থাৎ কোনো ওয়ার্ড বা সিলেবলকে ঊর্ধ্বমুখী, উপরের দিকে ফোর্স দিয়ে উচ্চারণ করতে হবে। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লেংথ অফ প্রনাউন্সিয়েশন বা লেস স্পিড, উচ্চারণের দৈর্ঘ্য অথবা কম গতির হবে, এটা আমরা ব্যাখ্যায় বুঝতে পারবো একটু পরে। এরপর নাম্বার 3, ক্ল্যারিটি অফ স্পিচ, স্পিচের বা কথার প্রাঞ্জলতা বা সুস্পষ্টতা। স্ট্রেসের সাথে রাস্তায় ব্যবহৃত স্পিড ব্রেকারের একটা সাদৃশ্য আছে। দেখুন নিচে একটা দাগ দিয়ে দেওয়া আছে, দাগটা বোঝাচ্ছে যে একটা সরল রাস্তা, সমান রাস্তা, মাঝখানে একটা স্পিড ব্রেকার একটু উঠে গিয়ে আবার নেমে গেল। তো এখানে স্ট্রেসের সাথে স্পিড ব্রেকারের সম্পর্ক, রাস্তায় যখন গাড়ি চলে, যেখানে স্পিড ব্রেকার নেই ওই রাস্তাটুকু দিয়ে গাড়ি খুব দ্রুত চলে, এবং দ্রুত চলে এসে যেখানে স্পিড ব্রেকার সেখানে গাড়ির গতিটা সামান্য কমে যায় এবং গাড়িটা স্পিড ব্রেকার অতিক্রম করার সময় সামান্য উঁচুতে ওঠে, অর্থাৎ একটু উপর দিয়ে যায়, কারণ স্পিড ব্রেকারটা তো উঁচু, একটু উঁচুতে দিয়ে যেতে হয়। তো এখানে যেটা ঘটলো, গাড়িটা একটু উপরে উঠলো, আবার গাড়ির গতিটা কমে গেল। ঠিক একইভাবে যখন একজন স্পিকার, একজন বক্তা যখন কথা বলে, তখন তিনি তার স্বাভাবিক গতিতে অর্থাৎ নিজস্ব গতিতে কথা বলেন। যেখানে স্ট্রেস আছে সেই অংশটায়, সেই ওয়ার্ডটাকে অথবা সেই সিলেবলটাকে তিনি একটু উঁচু করে, জোর করে, একটু আওয়াজ দিয়ে উচ্চারণ করেন, একটু জোর দিয়ে উচ্চারণ করেন, এবং এই ভয়েসটা একটু অন্যান্য ওয়ার্ডগুলোর চাইতে বা অন্যান্য সিলেবলের চাইতে একটু উঁচু হয়। গাড়িটা যেমন একটু উঁচুতে উঠলো, ঠিক বক্তার ভয়েস একটু উঁচুতে উঠল। একইভাবে স্পিড ব্রেকারে এসে
গাড়ির যেমন স্বাভাবিক গতির চাইতে গতিটা একটু কমে যায়, অর্থাৎ তার গাড়ির দৈর্ঘ্য, অর্থাৎ গাড়ির যাত্রা একটু দীর্ঘ হলো, কারণ গতি এখানে কমে গেল, অর্থাৎ তার একটু সময় বেশি লাগবে। একইভাবে যখন বক্তা এই স্ট্রেস ব্যবহার করছেন, তখন তার স্বাভাবিক যে গতি ছিল সেই গতি একটু কমে গেল, কারণ এখানে একটা শব্দকে বা একটা সিলেবলকে জোর দেওয়ার সময় তার সময় বেশি নিতে হচ্ছে, অর্থাৎ তার বক্তৃতা বা তার স্পিচের গতি কমে যাচ্ছে। এরপর থার্ড ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে ক্ল্যারিটি অফ স্পিচ বা প্রাঞ্জলতা। স্পিড ব্রেকারে যখন একটা গাড়ি আসে, রাস্তার দুধারে যদি মানুষ থাকে, যখন গাড়িটা খুব গতির সাথে চলে আসলো যেখানে স্পিড ব্রেকার নেই, সেই দিকের লোকজন কিন্তু গাড়িটাকে খুব ভালো করে হয়তো নজরে নেবে না বা অত ভালো করে দেখতে পারবে না, কারণ খুব দ্রুত চলে গেলে সবার নজরে ওভাবে সমানভাবে আসে না। কিন্তু যেখানে স্পিড ব্রেকার আছে, গাড়ির গতি যেহেতু কমে যাচ্ছে, রাস্তার দুপাশে যদি মানুষ থাকে, তখন সেই লোকগুলো গাড়িটাকে স্পষ্ট দেখতে পায়, কারণ গাড়িটার গতি কমে গেল, সবার নজরে সমানভাবে আসলো, স্পষ্টভাবে নজরে আসলো। ঠিক একইভাবে যখন একজন বক্তা কথা বলে, স্বাভাবিক গতির সাথে কথা বলে একটু দ্রুত বলে, আর এই দ্রুততার কারণে হয়তো সবগুলো ওয়ার্ড একজন শ্রোতা ভালোভাবে শুনতে নাও পেতে পারেন। কিন্তু যেখানে তিনি স্ট্রেস ব্যবহার করছেন, সেখানে একটা ওয়ার্ডকে অথবা একটা সিলেবলকে জোরে বলছেন। এই জোরে বলার কারণে যারা শ্রোতা আছেন, ওই ওয়ার্ডটাকে বা ওই সিলেবলটাকে অবশ্যই অন্যান্য ওয়ার্ডগুলো চাইতে একটু বেশি স্পষ্ট শুনতে পায়। এখানেই ভাষার প্রাঞ্জলতা বা ক্ল্যারিটি অফ স্পিচ। প্রিয় পাঠক, আমরা বোঝার জন্য রাস্তার স্পিড ব্রেকারের সাথে বাক্যের বা ওয়ার্ডের স্ট্রেসের তুলনা করলাম। এবার আমরা ওয়ার্ড থেকে স্ট্রেসের ব্যবহার দেখি। আমাদের এখানে উদাহরণ হিসেবে প্রথমেই যে ওয়ার্ড আছে ওল মাই টি, এই ওয়ার্ডে 3টা সিলেবল। এখন 3টা সিলেবলের মাঝখানের সিলেবলটাতে স্ট্রেস দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে, মাঝখানের সিলেবলটাকে জোরে বলতে হবে। স্বাভাবিকভাবে প্রথম সিলেবল এবং শেষ সিলেবল বলবো এবং মাঝখানের সিলেবলটাকে জোর দিতে হবে। দেখুন আমি বলছি, ওল মাই টি, ওল মাইটি, ওল মাইটি, ওল মাইটি। একইভাবে টাই, ট্যান, ইক, টাইটানিক, টাইটানিক, টাইটানিক। ফ্যান, ট্যাস, টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। attention, 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 attention. Phonetics, 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 phonetics. এভাবে আমরা দেখলাম যে ওয়ার্ডে স্ট্রেসকে কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা দেখে নিলাম। এবার আসুন আমরা পরবর্তী পেজ শুরু করি।